জামিন অধরাই এবার চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে গঠিত হলো চার্জ। সেই চার্জ গঠন করা হয়েছে আদালতে। চট্টগ্রাম কোর্টে চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে। এর আগে কোর্ট চত্বরে চিন্ময় কৃষ্ণের অনুগামীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন আইনজীবী। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জেল মুক্তি আটকাতে মরিয়া প্রয়াস চালিয়েছে ইউনূস সরকার। এবার আইনজীবীর মৃত্যুর মামলায় গঠিত হলো চার্জ। দেশদ্রোহিতার মামলায় জামিনের আবেদন মঞ্জুর হয়নি। এবার চট্টগ্রামের আদালতে আইনজীবীর মৃত্যুতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। এর আগে চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশ এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে নিহত হন এক আইনজীবী। ২০২৪ নভেম্বরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে। তারপর থেকে বারবার তার জেল মুক্তি আটকাতে মরিয়া চেষ্টা চালিয়ে গেছে ইউনূস সরকার। এবার আইনজীবীর মৃত্যুতে চার্জ গঠন করল আদালত। নির্বাচন কমিশনকে গতকাল সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশ জারি করেছে। সেই প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেন, অবাধ সুষ্ঠু ভোটের জন্য এসআইআর অবশ্যই প্রয়োজনীয়। প্রক্রিয়ায় কোনো সমস্যা থাকলে শুধরে নেওয়া উচিত। সুপ্রিম কোর্ট সেই বার্তাই দিয়েছে। প্রক্রিয়া সঠিক হওয়া উচিত, কর্মীদের প্রশিক্ষণ দেওয়া উচিত। কারণ যাই হোক, স্পর্শকাতরতা উপলব্ধি করা উচিত কমিশনের। এসআইআর এর মতো এত বড় প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতি হতেই পারে, দ্রুত ভুল শুধরে নিতে হবে বলেছেন রাজ্যপাল। SIR is an essential and inevitable process to ensure free and fair election in the country. If there are loopholes in it and there are deficiencies in the conduct of it, that has to be rectified. That is a strict message given by the Supreme Court. System has to be streamlined. Officers should be trained properly. They should realize the sensitivity of the situation and be nice to the people, whatever is the reason. Deficiencies, shortcomings will be there in a large operation like this. That has to be found out on time and solutions have to be provided. সুপ্রিম কোর্ট এই এসআইআর নিয়ে শুধুমাত্র জাতীয় নির্বাচন কমিশনকেই কড়া বার্তা দিয়েছে এমন নয়, তার পাশাপাশি স্পষ্ট নির্দেশ কিন্তু দিয়েছে রাজ্য সরকারকেও। পর্যাপ্ত কর্মী এবং পুলিশ মোতায়েনের বিষয়ে জেলার শাসকদের নিশ্চিত করতে হবে, ডিজিপিকেও নিশ্চিত করতে হবে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয়। ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, এসআইআর চলছে। তার মধ্যেই দিকে দিকে অশান্তির ছবি, ভাঙচুর, তাণ্ডব, আগুন। এই আবহে সোমবার সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত একের পর এক নির্দেশে যখন ধাক্কা খেল নির্বাচন কমিশন, তখন আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। সোমবার নির্বাচন কমিশনের আইনজীবী রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, কমিশন রাজ্য সরকারের কাছ থেকে অসহযোগিতার সম্মুখীন হচ্ছে। এই বলে সর্বোচ্চ আদালতের কাছে কমিশনের তরফে আর্জি জানানো হয়, শুনানির সময় রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ করতে দেবেন না, আমরা কোনো হিংসা চাই না। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট রাজ্য ও কেন্দ্র সরকারকে আইন শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দেয়। বলে পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েনের বিষয়ে জেলা শাসকদের নিশ্চিত করতে হবে, পাশাপাশি ডিজিপিকেও নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। এখন পর্যন্ত যা পরিস্থিতি আছে, তাহলে আইন শৃঙ্খলা ঠিক না থাকারই কথা। এখানে প্রত্যেকের নিরাপত্তা দেওয়া এবং পুরো প্রক্রিয়াটাকে শান্তিপূর্ণ করা, মানুষকে ভয়মুক্ত করা, এটার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি যে কত খারাপ তা আজকে খালি এসআইআরকে কেন্দ্র করে কিছু গন্ডগোল বলে না, গত 10 বছর ধরে 12 বছর ধরে আমরা একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি। আমাদের মানে আদালতের কাছে বা সুপ্রিম কোর্টের কাছেও আশা আছে যে আইন শৃঙ্খলা জনিত বিষয়গুলো যখন সুপ্রিম কোর্ট অবধি পৌঁছচ্ছে, তখন সুপ্রিম কোর্টও যদি কিছু কার্যকরী এমন পদক্ষেপ নেন যাতে কিনা পশ্চিমবাংলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সরকার একটুখানি নড়ে চড়ে বসে। অনারেবল সুপ্রিম কোর্ট জানেন যে এখানে আইন শৃঙ্খলা সবসময় তাকে ভালো রাখার যা যা প্রক্রিয়া করার দরকার সেটা হয়। ডিজিকে বলতেই পারেন যে দেখবে এতটা বলেছে 10 দিনের মধ্যে এই কাজটা করতে, ফলে ডিজিকে সে নির্দেশ দিতেই পারেন অনারেবল সুপ্রিম কোর্ট। এসআইআর পর্বেই যদি পরিস্থিতি এমন হয়, তাহলে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কিংবা ভোটের সময় কি হবে? হিংসা আরো ছড়াবে, পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠবে, আশঙ্কায় সাধারণ মানুষ। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। গতকাল ছিল ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন, আর এই শেষ দিনেও হাওড়ায় অশান্তি হলো। বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উত্তপ্ত হয়ে উঠল হাওড়া সদরের মুখ্য নির্বাচনী কার্যালয় চত্বর।
দলবল নিয়ে চড়াও হলেন হাওড়া সদরের তৃণমূল সভাপতি বলে অভিযোগ। বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি ফর্ম 7 ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় হাওড়া থানার পুলিশ। রাতে হাওড়া সদর মুখ্য নির্বাচনী কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। ভোটারদের নাম বাদ দিতে রাতে গোপনে ফর্ম জমার ছক কষেছিল বিজেপি। তৃণমূলের তরফে এই অভিযোগ করা হয়েছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে বিজেপির পাল্টা দাবি দাদাগিরি করেছে তৃণমূল। চক্রান্তে বৈধ ভোটার বাদ দিতে দিচ্ছি না, দেব না, বৈধ ভোটার বাদ দিতে দিচ্ছি না, দেব না, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই উত্তরায়ণের মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে অবরোধ, অশান্তি, ভাঙচুর, আগুন কি না হয়েছে রাজ্য জুড়ে। আর গতকাল আসানসোলে কার্যত সম্মুখ সমরে নামলো শাসক এবং বিরোধী। আগুনে পুড়ে ছাই হয়ে গেল বান্ডিল বান্ডিল ফর্ম। কল্যাণীতে অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো শাসক দল। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূলের একাংশ। ফর্ম 7 নিয়ে সংঘাতের জল গড়িয়েছে এবার কলকাতা হাইকোর্টও। যেভাবে মমতা ব্যানার্জি তার ক্যাডারকে নামিয়ে ফর্ম 7 আমাদের জমা দিতে দেওয়া হলো না, ছিঁড়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো। ভোটারের নাম এইভাবে ওরা বাদ দেওয়ার চেষ্টা করছে। কোথাও ভাঙলো গাড়ির কাঁচ, কোথাও আগুনে পড়ে ছাই হলো বান্ডিল বান্ডিল ফর্ম। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল। কার্যত সম্মুখ সমরে নামলো তৃণমূল ও বিজেপি। ফর্ম 7 ঘিরে রাজ্যের দিকে দিকে সুর সপ্তমে চড়ল। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনের জন্য ব্যবহার হয় ফর্ম 7। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। সেই দিনই পশ্চিম বর্ধমানের আসানসোলে দেখা গেল এই ছবি। বিজেপি তৃণমূলের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ। এগুলো আমরা সহ্য করব না। ইলেকশন কমিশন আপনি দেখুন মিস্টার জ্ঞানেশ কুমার কি করবেন। এইভাবে এসআইআর ফর্ম এইভাবে মারামারি করে আমরা জমা দিতে পারবো না। আমরা ভারতীয় নই, আমাদের জ্ঞানেশ কুমারকে প্রমাণ দিতে হবে যে আমরা ভারতীয়। কিভাবে চক্রান্ত চলছে। তৃণমূলের অভিযোগ, সোমবার আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে একটি কালো গাড়ি করে হাজার হাজার ফর্ম 7 নিয়ে আসেন বিজেপির নেতারা। গাড়ি পৌঁছতেই তা ঘিরে ধরে তৃণমূল নেতৃত্ব। ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় বিজেপি সমর্থকদের। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। পুলিশের সামনেই তাড়া করে গাড়ি থেকে নথি বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল বিজেপি দুই পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এলে তাঁকে ঘিরেও শুরু হয় আরেক প্রস্ত বিক্ষোভ। নদিয়ার কল্যাণীতেও মহকুমা শাসকের অফিসের বাইরে প্রবল উত্তেজনা ছড়ায়। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। উত্তর 24 পরগনার বনগাঁয় আবার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ফর্ম 7 জমা দেওয়া নিয়ে ফের বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। বেশ কিছু ফর্ম ছিঁড়ে দেন তৃণমূল কর্মীরা। হুগলির সদর মহকুমা শাসক দপ্তরে ফর্ম 7 জমাকে কেন্দ্র করে ছড়ায় তুমুল উত্তেজনা। পুলিশের সামনে ফর্ম ছিঁড়ে ফেলেন তৃণমূলের কর্মীরা। শ্রীরামপুরে বিডিও অফিসের সামনে ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। 13 জানুয়ারি বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে মেলে প্রায় 4000 ফর্ম 7। 3 বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার জল গড়ালো এবার কলকাতা হাইকোর্টে। মামলাকারী খাতড়ার বিজেপির এক বিএলএর দাবি, এসআইআর এর ফর্ম জমা দিতে পারছেন না। 3000 ফর্ম রয়েছে পুলিশের হাতে, তাকে আটক করেছিল পুলিশ। তৃণমূলের নেতৃত্বে বিভিন্ন জায়গায় গোলমাল হয়েছে। জ্ঞানেশ কুমারকে দিল্লি থেকে এখানে এসে পৌঁছতে হবে, এখানে এসে দেখুন কি চলছে। আমরা এই ব্যবস্থার অতি দ্রুত অবসান চাই। আমরা মনে করি যে এভাবে আর হতে পারে না। পুরো ব্যবস্থাটা প্রহসনে পরিণত হতে চলেছে। বাল্ক নিয়ে যাওয়া যায় না, এটাই হচ্ছে নিয়ম ইসিআই এর ম্যানুয়াল অনুযায়ী। সাধারণ মানুষকে এতভাবে তাদের বিরক্ত করছে, বিধ্বস্ত করছে, সাধারণ মানুষও তো খেপে যাচ্ছেন এর জন্য। সেই জন্য হয়তো কোথাও এই বাল্ক নিয়ে যাওয়ার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। দিকে দিকে এই পরিস্থিতির মধ্যেই সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা 7 দিন বাড়ানোর আর্জি জানিয়েছে বিজেপি। ফর্ম 7 ঘিরে গত কয়েকদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, একজন ভোটার ইচ্ছেমতো যতবার খুশি অন্য যে কোনো ভোটারের ফর্ম 7 জমা দিতে পারেন। কৌশিক গাঁতাইত, সুজিত মণ্ডল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।